ক্লাস 11 আজকে অ্যাপ্লিকেশনের উপর আলোচনা করব। অ্যাপ্লিকেশন হচ্ছে সবই, যে কোনো ধরনের শপি পে স্টোরে এই অ্যাপ্লিকেশন, মানে আমি প্রায় দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করার ট্রাই করব। যে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে মাল্টিপল সোর্স থাকবে, মাল্টিপল কিছু কাজ থাকবে, যেগুলো আসলে একটা অ্যাপ্লিকেশন থাকবে শুধু একটা টপিকের উপর, আর আরেকটা অ্যাপ্লিকেশন থাকবে হচ্ছে এই যে এটা হবে যে আপনার প্রায় অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করা হবে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, অনেকগুলা টপিক। আর সব দুইটা অ্যাপ্লিকেশনই মোটামুটি মার্কেটিং অ্যাপ্লিকেশন বলতে পারেন। আমি এর আগে অ্যাপ্লিকেশন ক্লাসে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কয় ধরনের হতে পারে বা কি কি ধরনের অ্যাপ্লিকেশন আপনার স্টোরে থাকা উচিত, কি কি ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত, সেই বিষয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। তো সেই ক্লাস থেকে আপনারা যদি কেউ মিস হয়ে যান তাহলে সেটা অবশ্যই দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন যে মার্কেটিং অ্যাপ্লিকেশন যদি এগুলা কেউ অলরেডি করে থাকেন তাহলে তো বেটার, ভালো বুঝবেন। আর যদি কেউ এগুলোর ব্যাপারে নতুন হয়ে থাকেন, এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে একদমই নতুন থাকেন, তাহলে তার জন্য খুবই ভালো হবে ইভেন। আর এই অ্যাপ্লিকেশন দুটা ফ্রি অ্যাপ্লিকেশন আর খুবই ভালো কাজ করে। হ্যাঁ, তো মোটামুটি আপনার মার্কেটিং এর জন্য খুব ভালো একটা দুইটা অ্যাপ্লিকেশন বলতে পারেন। ওকে, ফাইন। অ্যাসাইনমেন্ট ট্র্যাকের বিষয়টা মোটামুটি আমরা যেহেতু ইতে করি, ফেসবুক গ্রুপে বা মেসেঞ্জারের গ্রুপে করে থাকি অনেকেই। আমি একটা পোস্ট দিয়ে দিছি অলরেডি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য পোস্টে, গ্রুপে। সেখানে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আর এমনিতে ভয়েস সমস্যা হলে আমাকে একটু জানাবেন, আদারওয়াইজ আর কোনো ইয়া করার দরকার নেই, নয়েজ সৃষ্টি করার। আর কোয়েশ্চেন যত থাকবে সেগুলো আফটার ক্লাস, আমার ক্লাসের পরে আমি কোয়েশ্চেনের সময় দেবো, সেটা যে কিউএনএ পর্ব থাকবে সেখানেও করবেন। তবে আই হোপ আমার ক্লাসের মধ্যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আই হোপ আমার সবগুলা টপিক ইনশাল্লাহ আমি কোয়েশ্চেনের অ্যান্সার মানে পেয়ে যাবেন। থাকে না, তারপরে যদি থাকে তাহলে ইনশাল্লাহ বলবেন। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করবো। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টেস্টিমোনিয়াল স্লাইডার। আমি সময় যাতে কম নেয় সেই কারণে আমি কি করছি, শপিফাই apps.shopify.com এ যাবেন, সেখানে গিয়ে শুধু টেস্টিমোনিয়াল স্লাইডার লেখা সাথে দেবেন। কথা কথা আপনি যদি সমস্যা হয় তাহলে একটু দেখাই। অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিজিট, যে এটা তো সবকিছু জানেন যে কিভাবে অ্যাপ্লিকেশন স্টোরে যেতে হয়। সেখানে গিয়ে জাস্ট কপি টেস্টিমোনিয়াল স্লাইডার দিতে পারেন, অথবা শুধু টেস্টিমোনিয়াল লিখলেও হবে। সেখানে লেখার পরে আপনাকে অনেকগুলা দিবে, দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে বাই ক্যাসারফট, কি করছে ক্যাজার সফট, এই ডেভেলপারের একটা অ্যাপ্লিকেশন আছে, যদিও রিভিউ কম, রেটিং মোটামুটি ভালো আছে, কিন্তু ফ্রি ইভেন ভালো কার্যকর একটা অ্যাপ্লিকেশন, নতুন হলেও ভালো কার্যকর। আপনি সেটা ইনস্টল করবেন আপনার সাইডে। ইনস্টল করার পরে কোনো মানে কাজ নেই, কনফিগার করা তো সবাই বোঝেন অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে এটাকে কনফিগার করতে হয় না, আর যদিও করতে হয় তাহলে শুধু অন বা অফ এরকম সিস্টেম, করতে হয় না। আর পরবর্তীতে যদি আপডেট হয় সেটা আলাদা বিষয়। আচ্ছা, আমি সেটা অলরেডি ইনস্টল করছি, করার পর যাতে সময় কম লাগে আজকে করা হয়েছে ইভেন সেই বিষয়ে। এখন করার পরে কি করবেন, আপনি আপনার স্টোর থেকে কাস্টমার সেকশন যেই থিমটা থাকবে সেই থিমেরই কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে আসছি, এখানে ধরেন আসলাম, আচ্ছা এটা কেটে দিই। এবার কাস্টমাইজে আসার পরে কি করবেন, অ্যাড সেকশনে যাবেন। আমাদের মোটামুটি আমাদের অনেকগুলো সেকশন এখানে আছে, সেগুলোর বিষয়ে আমরা খেয়াল না করে কি করব, অ্যাড সেকশনে যাব। যাওয়ার পরে আমরা এই যে এই টেস্টিমোনিয়াল স্লাইডার সেকশনটা আগে থাকবে না, আপনার থিমে আগে থাকবে না। আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, এইটা এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সাথে সাথেই আপনার কি হবে, এই এইটা সেকশন মানে চলে আসবে। আর একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার এই কাস্টমাইজ সেকশনের এই যে এই ট্যাবটা যদি আগে থেকে ওপেন করা থাকে আপনার ইয়াতে পিসিতে, তখন কি করবেন, আপনি এটাকে ইনস্টল দেওয়ার পরে এই যে এখান থেকে ইনস্টল দেওয়ার পরে আগে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, তারপরে কাস্টমাইজে যাবেন। আর যদি এইভাবে থাকে, কাস্টমাইজে করা আছে মানে এইভাবে ট্যাব ওপেন করা আছে, তখন কি করবেন, জাস্ট একটু রিলোড দিবেন। তাতে কি হবে, এই অ্যাপ্লিকেশনের কোডটা অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার পরে এখানে চলে আসবে। তখন কি করবেন, টেস্টিমোনিয়াল স্লাইডে ক্লিক করবেন, সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পরে আমাদের বাই ডিফল্ট হবে 3টা টেস্টিমোনিয়াল ওরা দিবে। এবং টেস্টিমোনিয়াল বিষয়টা কি সেটা আমি টাইটেলটা দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন টেস্টিমোনিয়াল কেন দিব বা কি জন্য দিব বা এই অ্যাপ্লিকেশনটা কিসের জন্য ভালো সেটা আমরা
এমনিতে আলাদা বলে সময় নষ্ট না করে কাজে করতে থাকি, তাহলে আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন। তারপর যদি না বুঝেন আমাকে বলবেন। আচ্ছা, টেস্টিমোনিয়াল বিষয়টা আমরা কি করবো, এখানে রাখবো যে নরমালি আওয়ার হ্যাপি ক্লায়েন্ট দিতে পারেন, আওয়ার হ্যাপি ক্লায়েন্টস, আওয়ার হ্যাপি ক্লায়েন্টস এরকম লেখা লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে হোয়াট আওয়ার কাস্টমার সেজ, এরকম কিছু একটা লিখবেন। মানে আপনার কাস্টমার, মানে আপনার ভিজিটররা বা প্রিভিয়াস যে কাস্টমার আপনার শপে, সেই কাস্টমারের টেস্টিমোনিয়াল রাখা আর কি। অথবা আওয়ার হ্যাপি ক্লায়েন্টস বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের এই স্টোর থেকে যে কাস্টমারগুলো একদম ভালো রিভিউ দিয়েছে, ইভেন সবসময় মানে পারচেস করে, ডেইলি কাস্টমার, তাদেরকে আসলে এই স্লাইডে রাখা বা এই সেকশনে রাখা, এরকম আর কি, মানুষকে ট্রাস্ট বিল্ড করার জন্য। সো যেহেতু ট্রাস্ট বিল্ড করবে, তো সেই দিক থেকে একটা ভিজিটর এসে যদি এই স্লাইডটা দেখে বা এই সেকশনটা দেখে, যে না এখানে এই সেকশনটা দেখার পরে সে কিন্তু বুঝবে যে না এখানে এই সাইটটা বা এই শপে আসলে বিক্রি হচ্ছে, ইভেন ট্রাস্টফুল একটা সাইট। তো সেই দিক থেকে এটা মার্কেটিং এ খুব কাজ করে। হ্যাঁ, আর এই জন্য এটাকে মার্কেটিং মানে অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে লেখার সাইজটা এখানে মোটামুটি বরাবর মতো এগুলা চেঞ্জ করতে পারবেন। এই যে সাইড মানে এই হেডিংটা আপনি হেডিং এর সাইজ ছোট বড় করতে পারবেন এখানে। তবে যেরকম থাকবে আমি সাজেস্ট করবো জাস্ট একটু 35 করে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা 35, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা, না দিলে মনে বেটার হয়, কারণ এখানে ছোট হলে ওখানে বড় হবে। তারপর কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হেডিং এর কালার এই যে এখান থেকে, এখান ব্ল্যাক আছে, আমি যদি রেড দিই রেড হয়ে গেছে। তো ব্ল্যাকটা থেকে জাস্ট আপনি ইয়েলো করে দিবেন মনে হয়। আচ্ছা, এটা করবেন কি, আপনার স্টোরের অন্যান্য হেডিং গুলো কি আছে সেটা দেখবেন। অন্যান্য হেডিং আছে ব্ল্যাক, তাহলে এটা অবশ্যই ব্ল্যাক হবে। তো এই হেডিং আলাদাভাবে কালার, আপনাকে কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না। আপনাকে কি ভাবতে হবে, যে আপনার অন্যান্য হেডিং বা আপনার স্টোরের কালার কম্বিনেশন কি আছে, তো সেই বিষয়গুলো নিয়ে আপনি ভেবে এগুলো কাজ করবেন। তারপর টেক্সট কালার, অথর টেক্সট কালার, এগুলো কি? অথর টেক্সট কালার হচ্ছে আপনার কাস্টমারের নাম। এই যে এখানে চেঞ্জ করলে এটা মোটামুটি আপনি কি করবেন, ব্লু দিবেন। আচ্ছা দিলাম। আচ্ছা, অথর টেক্সট কালার গুলো, আচ্ছা টেক্সট কালারটা রেড দেই, একটু সমস্যা, বেশি রেড দিবেন না, একটু কমাই দিবেন, একটু বাড়াই, মোটামুটি এরকম। টেক্সট কালার তো অথর টেক্সট কালারে আমরা আচ্ছা, অথর টেক্সট কালারে এখনো পর্যন্ত কালার আসে নাই কেন, না আমার মনে হয় নাম দিতে হবে, নাম দেওয়ার আগে এটা আসবে না, আই হোপ। আচ্ছা, এখন এই যে এখানে একটা পিকচার দেওয়া যাবে, মানে সব অপশন আছে, কি পিকচার, যে কাস্টমার সেই কাস্টমার একটা পিকচার দিবেন। আমাদের এখন বাই ডিফল্ট আমরা একটা পিকচার নিয়ে নিই, ধরেন আমাদের আপনি কি করবেন, আমি আপনাকে সাজেস্ট করবো হচ্ছে এখানে কি পিকচার দিবেন সেটা দেখাবো, আগে একটা পিকচার অ্যাড করে দেখাবো। কারণ এটাই দিলেন, আমাদের একটা কাস্টমার, আচ্ছা দিলাম, সিলেক্ট করলাম ইমেজ, তার নেবে কিন্তু একটু, হ্যাঁ। সো আপনি বুঝে মানে ইয়েটা দিবেন, এরকম একটা পিকচার দিবেন, সেই যে পিকচারটা আসলে মানে এখানে শেপ অনুযায়ী মানে থাকবে। কারণ হচ্ছে কি, এই শেপটা কিন্তু চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে পারবেন কোডিং এর মাধ্যমে। আর কিভাবে কোত্থেকে এই পিকচার গুলো নেবেন নতুন একটা স্টোরের জন্য, এই ডাটা নেবেন কোত্থেকে, এইগুলো আমি দেখাচ্ছি, একটু সময় দেন। এখানে লেখাগুলো লিখবেন হচ্ছে যে কাস্টমার কি লিখছে বা কিভাবে কি বললো, যেমন এখানে হইতে পারে আচ্ছা এটা হচ্ছে যে রিভিউটা। তারপর অথর নেম, অথরের জায়গায় অথর নেম হবে, এই যে অথরের একটা প্রোফাইল লিংক দিতে হবে। হ্যাশট্যাগ দিলে মনে হয় কালারটা চলে আসার কথা, দেখে আসে কিনা। এই যে আমরা কালারটা এতক্ষণ আসে নাই, কেন আসে নাই, কারণ আমাদের অথরের নাম দেওয়া ছিল কিন্তু লিংক ধরানো ছিল না। তার মানে এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের মানে কালার, অ্যাঙ্কর টেক্সটের কালারে আমরা যখন হোভার করব সেটাও চেঞ্জ করে যায়। আচ্ছা, তাহলে এখন কি করব আমরা, এখন আমি টেস্ট পারপাসে একটা করাই, বাকিগুলো আপনারা জাস্ট করবেন। আমি এখানে একটা কি দিব, লিংক, যেহেতু আমাদের মানুষ ভিজিটররা এসে কিন্তু অথরে যখন ক্লিক করলো, হ্যাঁ ক্লিক করার পরে সে কিন্তু দেখবে যে আসলে কি অফারটা ঠিকঠাক আছে কিনা, আসলে কি সে একজন রিয়েল ভিজিটর কিনা। সো হোয়াট শুড আই ডু নাও, আই হ্যাভ টু ডু অ্যামাজনে বা ইনস্টাগ্রামে, আপনি অ্যামাজনে যাবেন, নরমালে কি রিলেভেন্ট প্রোডাক্ট এটা হইতে পারে, কারণ বিউটি রিলেভেন্ট প্রোডাক্ট হইতে পারে, অ্যামাজন বিউটি প্রোডাক্টস। আপনি সেখানে যাওয়ার পরে ধরেন একটা যে কোনো একটা প্রোডাক্টস, অ্যামাজনে বিউটি প্রোডাক্টসে গেলেন, যাওয়ার পরে একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন, একটা জাস্ট দেখাই টেস্ট পারপাসে আপনারা করে নেবেন।
এখানে কি করবেন, এই যে রিভিউ, অ্যামাজনের যে রিভিউ অপশনটা, এটাকে জাস্ট নিউ ট্যাবে ওপেন করবেন। রিভিউটাকে নিউ ট্যাবে ওপেন করবেন, বা এই ট্যাবই করেন, কোনো সমস্যা নাই। এই যে 5 স্টারটাকে শুধু কি করবেন, 5 স্টারটাকে ওপেন করবেন। আদারওয়াইজ আরেকটা কাজ করতে পারেন, এই প্রোডাক্টটাকে ওপেন করলেন, যেটা ভাবে করা যায়, 5 স্টার ওপেন করার পরে দেখেন হিউজ প্রোডাক্ট, মানে মানুষ আছে যারা রিভিউ দিয়েছে 9769 মানে 69টা গ্লোবাল রেটিং আছে। এর মধ্যে আপনার পিকচার সহ রেটিং আছে, দেখেন এখানে রিভিউ উইথ পিকচার, তারপরে যে রিভিউ উইথ পিকচার, এখান থেকে আপনি কি করবেন, এরকম পিকচার নেবেন। এখন এই ধরনের পিকচার কিন্তু দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, মেন মানে পার্সন সহ পিকচার নিতে হবে। কিন্তু রিভিউ যে কোনো একটা এখান থেকে ভালো দেখে একটা রিভিউ নিতে হবে, যেমন দিস ইজ দ্য গ্রেট মেকআপ কেস, আই এম শিওর দ্যাট ইট উড বি গ্রেট ফর অল টাইপস অফ থিংস। এরকম মোটামুটি পারফেক্ট, মানে ভালো একটা লেখা এখানে ধরেন দিয়ে দিলাম। কারণ আমাদের ওইখানে বড়টা এত বেশি আনতে গেলে তো জায়গা নিয়ে নেবে অনেক না, তো আমাদের বুঝে আনতে হবে, মানে এখানে অ্যাট্রাকটিভ কিছু লিখবেন। আচ্ছা, আর অথরের লিঙ্ক কি দেবেন, অথরের লিঙ্কটা প্রশ্ন আসতে পারে, তাই না? এইখানে এই ছবিটা কোত্থেকে দিবেন, এটা দেখাচ্ছি। আচ্ছা, আমি বললে অনেক সময় নিয়ে নিব, এখানে একটা কাজ করি আপনাদের শর্টকাটে একটু বুঝাইতে, সেটা হচ্ছে আপনারা ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে, তারপরে ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, এই 3টা জায়গা ফলো করবেন। সেখানে গিয়ে জাস্ট লিখবেন কি, যে বিউটি ওমেন জাতীয়, মানে এই যে প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট, যেমন এখানে তো অনেক প্রোডাক্ট হইতে পারে, যেমন দিস ইজ দ্য গ্রেট মেকআপ কেস, তাহলে মেকআপ কেসের জায়গায় আপনি মেকআপ কেস জাতীয় মানুষ, মানে কি কে কিনবে, অবশ্যই ওমেন, ওমেন কিনবে, বা একটা গার্ল কিনবে, এটা তো কোনোভাবে একটা এই মেন কিনবে না, তাই না, গার্ল প্রোডাক্টস বা ওমেন প্রোডাক্টস। সো আপনি কি করবেন, যে কোনো একটা ওমেনের প্রোডাক্টস এখানে এনে ওমেনের পিকচার ধরাই দেবেন। ইভেন ইনস্টাগ্রাম বা টুইটার বা ফেসবুক, ধর ফেসবুকের দিক থেকে যে কোনো একটা, মানে অনেক ফেসবুকে অনেক মানুষ আছে ইয়াতে আপনার কি বলে সোশ্যাল মিডিয়াতে, যারা ইউএসএ বা ইউকে রিলেভেন্ট, তাদের একটা লিঙ্ক এখানে ধরাই দেবেন। হ্যাঁ, আমি ফেসবুক থেকে একটা লিঙ্ক নিছি, এই যে ওনার নেট সমস্যা, মানে ফেসবুক থেকে এই যে ওনার নামে একটা লিঙ্ক নিছি, সেই লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দিছি। এই যে ওনার নামে, ওনার লিঙ্ক, ওনার নাম, তাহলে অবশ্যই নেম, তারপরে ওনার পিকচার, ইভেন ওনার নামটা, এই 3টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। রিভিউ যেটা হোক না কেন কোনো সমস্যা নেই, বেস্ট প্রোডাক্টস এন্ড ডেলিভারি সিস্টেম, এটা জাস্ট লিখে দিয়েছি আমি নিজে। কিন্তু যে পিকচারটা আর হচ্ছে যে নাম, নেম, মানে যে ওনার অথরের নেম, এই 2টা জিনিস আপনি জাস্ট মানে মাথায় রাখবেন। দেখেন যে ওনার পিকচারটা আর হচ্ছে নামটা, এই 2টা জিনিস আপনি এখান থেকে এনে, আমি যে লিঙ্কটা কপি করে জাস্ট এখানে কি করছি, এটা ধরেন, এটা এখন আমরা আমাদের সাইটে দেই, যদি বাকিগুলো আপনারা করে নেবেন। এখন ধরেন আমি এখানে এই যে ছবিটার জায়গায় এই ওনার এই ছবিটা ধরেন দিলাম, বা এই ছবিটা দিতে পারি। স্ক্রিনশট দিয়ে নেবেন সব সময়, স্ক্রিনশট দিয়ে নেবেন কেন, কারণ হচ্ছে কপিরাইট থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করবো, এটাকে অবশ্যই কম্প্রেস করে নেবেন। আমি এখন কম্প্রেস ছাড়াই করতেছি, ইমেজটাকে সাইজ আপনি অবশ্যই কম্প্রেস করে নেবেন। তারপরে এটাকে চেঞ্জ করি, চেঞ্জ ইমেজ, এই ইমেজটা ধরাই দিই, একটা করে দিই, বাকিটা আপনারা দেখে নেবেন। হোক আমরা, তারপরে এখানে কি লেখাটা লিখবেন, হ্যাঁ, মোটামুটি এরকম একটা কিছু লিখবেন। সব ওভার এই যে মেকআপ কেসের না, আমাদের এখানে টোটালে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনাদের যতগুলো ক্যাটাগরি আছে ততগুলো ক্যাটাগরি, আচ্ছা না, যতগুলো ক্যাটাগরি দরকার নেই, আপনি টোটালে 6টা বা 7টা রাখবেন, সর্বোচ্চ 6টা স্লাইডার রাখবেন, মানে যে টেস্টিমোনিয়াল রাখবেন এখানে। এটা সময় নিচ্ছে অনেক, মোটামুটি আমাদের এখন কয়টা আছে, আচ্ছা লিঙ্কটা ধরাই, অনেক সময় নিতেছে। লিঙ্কটা এই যে পেস্ট করে দিলাম, ওনার এই লিঙ্কটা, এখন ওনার নাম কি, নাম হচ্ছে কপি পেস্ট, আচ্ছা পাওলা সানার দিয়ে দিলাম নাম। তাহলে ওনার রিভিউটা করতে গেলাম আমরা অ্যামাজন থেকে বা যে কোনো একটা জায়গাতে, আপনি নিজেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। রিভিউ যে কোনো, এটা তো চেক করার বিষয় না, চেক করার বিষয় হচ্ছে এই যে এইটার এটা, যদি কেউ করে আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি ট্রাস্ট বিল্ড করা জানো, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে কি করব, টেস্টিমোনিয়াল আরো 3টা, মানে টোটালে আপনি 6টা রাখার ট্রাই করবেন। 6টা রাখতে বলছি কেন, কারণ শুধু শুধু এখানে এই ইমেজগুলো কিন্তু আপনাকে এই কম্প্রেস করা, তারপরে যে লেখাগুলা, হ্যাঁ, ঝামেলার বিষয়।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন এগুলো কিন্তু কেউ ধরে রাখতে পারবে না বা কোনো স্লাইডার ধরে, এটা অটো স্লাইডার সিস্টেম করা আছে এই অ্যাপ্লিকেশনে। তো কয়টা করা আছে কেউ কিন্তু বুঝবে না। হ্যাঁ, আর আমি সাজেস্ট করব যদি মাল্টি নিচের সাইড হয় সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে জানেন? মাল্টি নিচের সাইড হলে আপনি করবেন হচ্ছে যে এই মানে প্রত্যেকটা ক্যাটাগরির না পারলেও মোটামুটি যেগুলো প্রাইমারি ক্যাটাগরি, সেই ক্যাটাগরির প্রোডাক্ট বা যেগুলোর উপর আপনি এখন মার্কেটিং করতেছেন সেই ক্যাটাগরির প্রোডাক্টের উপরে এখানে লেখা দিতে পারেন। যেমন দিস ইজ গ্রেট মেকআপ কেস, ধরেন এই মেকআপ কেসের উপরে এখন আপনার সাইটে মার্কেটিং চলতেছে বা ক্যাম্পেইন চলতেছে, সো এটা দিতে পারেন। তারপর পরবর্তীটা টেস্টিমোনিয়াল লিখতে পারেন যে এখানে ইমেজটা আমি লিখি না এখন, এই এটার মধ্যে আপনি কি লিখতে পারেন, এটার মধ্যে লিখতে পারেন যে দিস ইজ বা দিস ইজ আচ্ছা ওয়েবসাইট লিংক দিবেন পেস্ট। হ্যাঁ, এখানে লিংকও জড়া দিতে পারলেন, ঠিক আছে? কারণ অনেকে হইতে পারে না যে এই সাইট থেকে এখানেই আইসা সে কনভিন্স হইলো, ইমপ্রেস হয়ে গেল, তখন সে এখান থেকে মানে আমাদের সাইট ক্লিক করলো, সাইডে ক্লিক বাড়লো। মোটামুটি এই হচ্ছে বিষয়। বা এখানে একটা প্রোডাক্টের লিংক দিতে পারেন যে দিস ইজ মাই সেকেন্ড পারচেজ। এই ধরেন প্রথমটা দেখাই, আপনার টেস্টিমোনিয়াল যেটা আপনাদের দিছিলাম, প্রথম টেস্টিমোনিয়াল যে মেকআপ কেস না, মেকআপ কেসের আমাদের প্রোডাক্ট একটা ধরেন, মেকআপ কেসের একটা প্রোডাক্টে যাই, যে কোনো একটা প্রোডাক্টে যান, এই প্রোডাক্টে যেতে পারেন বিউটিফুল হোম এক্সিকিউটিভ রেঞ্জ অফ ডাবল বেডশিট, আচ্ছা ডাবল বেডশিট কপি, তারপরে লিঙ্ক কপি, এখানে ডাবল বেডশিটটা আগে কপি করেন, দিস ইজ এ গ্রেট ডাবল বেডশিট, ওকে ফাইন। ডাবল বেডশিটে এখন লিঙ্ক দিবেন, তাহলে কি করবেন এই যে এখানে যাবেন লিঙ্ক দিয়ে দিবেন, হ্যাঁ ডাবল বেডশিটের কপি মানে প্রোডাক্টের লিঙ্কটা ধরে দিবেন। তাহলে মোটামুটি কি হবে, কেউ যদি কিনতে যায় দিস ইজ এ গ্রেট ডাবল বেডশিট, এটা একটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে গেল, এটা অন পেজের একটা কাজ হয়ে গেল মোটামুটি। তাহলে এখান থেকে অনেকে ক্লিক করে কিনতে পারবে। বেস্ট, ব্যাক দিলেন। তাহলে মোটামুটি কি করবেন, এখানে আপনি এই এটাকে কাজ করার মতো এখানেও অন পেজ করার অপশন আছে, দেখছেন এইখানেও আপনি অন পেজ করতে পারবেন। তাহলে এই হচ্ছে বিষয়, এইভাবে আপনি এই টেস্টিমোনিয়াল স্লাইডটা ইউজ করবেন। দেখেন এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে লাস্টেরটাতে ইমেজ দেই যদি, তাহলে দেখ বুঝতে সুবিধা হবে। ছবিটা আসছে, দিয়ে দিলাম লিঙ্কটা, কিছু দেওয়ার দরকার নাই, একই লিঙ্ক দুইবার তিনটা সমস্যা নেই, লিঙ্ক দিতে হবে না, সেভ দেই, বাকিগুলো থাক আপনারা করে নেবেন। একটা যে সিস্টেম বাকিগুলো সেম সিস্টেম, তবে কথা কি এক একটা, যেমন এটাতে দিয়েছেন যে বেডশিটের বিষয়ে একটা কথা, আর একটা দিবেন হচ্ছে যে এই ওয়েবসাইটের বিষয়ে একটা কথা দিবেন, অন্যটাতে আবার অন্য ক্যাটাগরি প্রোডাক্ট, অন্যটাতে দিবেন যে ডেলিভারি সিস্টেম ভালো, অন্যটাতে দিবেন যে শিপিং সিস্টেম, যে কি বলে আপনার রিফান্ড পলিসি হতে পারে, মানে তারপরে কাস্টমার সার্ভিস ভালো, এরকম দিতে পারেন। এই যে দেখছেন এটা অটো স্লাইড হচ্ছে, এরকম অটো স্লাইড হবে মোটামুটি। আর কিছু দিবেন ম্যান ফ্যাশনের হতে পারে, কিছু ওমেন, সব আবার ওমেনের না, বা হেলথ মাল্টি নিচ যখন হবে। আর যদি আপনার সিঙ্গেল প্রোডাক্ট স্টোর হয় বা ওয়ান প্রোডাক্ট স্টোর হয় একটা প্রোডাক্ট নিয়ে, তখন কি করবেন এই বিভিন্ন ধরনের মানে জিনিস বিষয় নিয়ে কথা বলে আপনি এখানে রিভিউটা অ্যাড করবেন। এই যে আমাদের স্লাইড চলে আসে, হ্যাঁ তাহলে এই হচ্ছে বিষয়, স্লাইডটা এইভাবে কাজ করবে। আর আরেকটা মজার বিষয় যেটা না বললি না, আপনি কিন্তু শুধু এই স্লাইড সেকশনটা অ্যাড করার জন্য কিন্তু আপনি একটা কাজ মানে বায়ারের সাথেই মানে বায়ারকে একটা গিগ খুলে কাজ নিতে পারেন, ইউ বিলিভ অর নট। মানে শুধু এই বিষয়টা, ইভেন আমি আজ পর্যন্ত এই স্লাইড সেকশনটা মানে এই অ্যাপ্লিকেশনটা, যদি এখানে রিভিউ দেই নাই অ্যাপ্লিকেশনটা এখনো পর্যন্ত, মোটামুটি অনেকগুলো সাইটে ইউজ করেছি। আর হচ্ছে যে আপনার সবগুলো ক্লায়েন্টে আমার স্যাটিসফাইড এই স্লাইডটা দেখে, ইভেন এই স্লাইডের মানে ভাবমূর্তি আর কি অনেক স্যাটিসফাইড হয়েছে। তাহলে আর কি করা উচিত, আমাদের পরবর্তী কাজ হচ্ছে আর একটা অ্যাপ্লিকেশন ইউজ করা, তার আগে একটা পেজ ক্রিয়েট করি, ট্র্যাক অর্ডার প্রথমে না, ট্র্যাক অর্ডার এফিকিউ কন্ট্রা কাজ লাইভ চ্যাট উইথ হোয়াটসঅ্যাপ এন্ড সোশ্যাল শেয়ার, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে প্রায় 5টা কাজ আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন, ফ্রি অ্যাপ্লিকেশন দিয়ে। সেটা কি অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি, ইনস্টল করা আছে কিনা আগে দেখি, যদি না থাকে তাহলে করতে হবে ইনস্টল। আচ্ছা করা আছে অলরেডি, আমি যে এফইকিউ প্লাস কন্ট্রা কাজ এন্ড হোয়াটসঅ্যাপ লিংক, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এই ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো বা পিডিএফ ইয়াতে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে, সেই লিঙ্ক অনুসারে আপনারা পেতে পারবেন। আদারওয়াইজ আপনারা সার্চ দিলে এই নামে সার্চ দিলেও কপি, আপনারা কি করবেন এটাকে সার্চ দিবেন মানে অ্যাপ্লিকেশন গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন।
আচ্ছা, এটাতে যাবেন, এই অ্যাপ্লিকেশনে ঢুকলাম, এটাতে আবার কনফিগার করতে হয়, হ্যাঁ? তো এটাতে যেতে হবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু কনফিগারের কাজ আছে মোটামুটি একটু হার্ড কাজ। এই যে গেলাম ট্র্যাক অর্ডারটা আমি কি করব, মোর অ্যাকশনে ডিলিট করে দিব। দিলাম ডিলিট করে। আচ্ছা, এপিকিউ যত আছে সব ডিলিট, কন্ট্রাক্ট ডিলিট, ল্যান্ডিং পেজ, টার্মস এন্ড কন্ডিশন, শিপিং, প্রাইভেসি পলিসি, এগুলো সব এই কন্ট্রাক্ট ডিলিট ডিলিট করে দিলাম। হচ্ছে বিষয়, আমাদের সফটওয়্যারে আরেকটা পেজ ধরাতে হবে, তার নাম হবে কি ট্র্যাক অর্ডার। ট্র্যাক অর্ডারের জন্য আলাদা পেজ ক্রিয়েট করা লাগবে না, মেবি, আমি দেখি যদি লাগে তাহলে করব। এটা আপাতত লাগবে না, এই সেকশনটা কেটে দিই। তাহলে আমাদের কি করব, এই ইয়াটা, এই যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। সব অ্যাপ্লিকেশন ইনস্টল করার সিস্টেম সেম, আসার পরে কনফিগারের কাজ কি সেটা, হ্যাঁ। এখন এটাকে আমরা প্রথম ট্র্যাক অর্ডার আমাদের বিষয়টা ইনস্টল করব। তাহলে মোটামুটি সেটার জন্য করতে গেলে যে অ্যাপিকো টেমপ্লেট, লাইভ চ্যাট, কন্টাক্ট ফ্রম, ট্র্যাক অর্ডার, সোশ্যাল শেয়ার, তাহলে কি কি এখানে আমাদের ডিসেবল করা আছে, কি কি ইনেবল করা আছে, এই যে দেখেন এখানে ইনেবল কন্টাক্ট ইনেবল করা আছে। আমরা কন্টাক্টটাতে এটাকে যদি ডিসেবল, সবগুলোকে আগে ডিসেবল করি। ট্র্যাক অর্ডারটা ইনেবল করা আছে, এটাকে এখন আমরা ডিসেবল। হাউ ডু ইউ উইশ ইউর কাস্টমার টু ট্র্যাক অ্যান অর্ডার, এডিটে গেলাম, এবার ইনেবল করলাম। প্রথমে থাকবে ডিসেবল, হ্যাঁ, আপনি ডিসেবলের জায়গায় ইনেবল দিবেন প্রথমে, এই যে ট্র্যাক অর্ডারটা, তারপরে হাউ ডু ইউজ, মানে কাস্টমার কিভাবে আপনার এটাকে, মানে আপনার ট্র্যাকটা অর্ডারটা ট্র্যাক করবে, নাম্বার, ইমেল, ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়ে করবেন নাকি, মানে এখন আপনি কি করবেন জানেন, শুধু নিচেরটা দিবেন, নাম্বার আর ইমেল আইডি। তাতে কি হবে, সুবিধাটা হচ্ছে মানুষ বা ভিজিটর বা একটা কাস্টমার যত ঝামেলা কম দেখবে, ততই মানুষ চায় যে ঝামেলা কমে কাজ করে ফেলতে। তাহলে অবশ্যই দুইটা দিবেন। তারপরে হচ্ছে যে নিচেরটা দিলে ট্র্যাক অর্ডার পেজটা কিভাবে কেমন হতে, পেজের টাইটেল কি থাকবে, ট্র্যাক অর্ডারটা থাকবে নাকি ট্র্যাক ইউর অর্ডার দিয়ে দিবেন, ট্র্যাক ইউর অর্ডার নাও। আচ্ছা, তারপরে অ্যাডভান্স অপশন দিলে, আচ্ছা এটা ভিউ কিভাবে হবে, ভিউটা যদি দেখতে চান, এই যে এটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এইখানে পেজ ক্রিয়েট করা লাগবে না। অ্যাডভান্স অপশনে ক্লিক করলে কি আসবে, কালার চেঞ্জ করার, মানে যে টেক্সট কালার। আচ্ছা, পেজটা কি যাই আপনাদের লাইভ দেখাই, ট্র্যাক অর্ডারের পেজ এটা আসছে, দাঁড়ান একটু। বাদে আগে আপনাদের সেভ দিয়ে দেখে, যেরকম আছে সেটাকে কাজ করে দেখাই, সুবিধা হবে। সময় তো দেখতেছি সবগুলো কভার আপ করা যাবে না। আচ্ছা, এখানে লাইভ চ্যাট ট্র্যাক অর্ডার ইনেবল করা আছে। এডিটে গেলেন, এডিটে যাওয়ার পর আপনি যদি এখানে পেজ টাইটেল যেভাবে দিবেন সেভাবে হবে। অ্যাডভান্স অপশনে দিলে আমি করি না, আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিই। যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে, মানে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে এই যে পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার কি থাকবে সেটা চেঞ্জ করতে পারবেন। ট্র্যাকের বাটন কালারটা সেটা চেঞ্জ করতে পারবেন। ট্র্যাকের বাটন টেক্সট কালার, বাটনের আবার টেক্সট কালার সেটা কি চেঞ্জ করতে পারবেন এখানে। আর আপনি আবার ফুটারে HTML ইনেবল নিচে দিয়ে দিতে পারেন, মানে HTML ইনেবল সিস্টেম দেওয়া আছে, ফুটার দিতে পারবেন। কিছু না দিলে যেভাবে আছে সেভাবে বাই ডিফল্ট এরকম কালার নিয়ে নেবে। আপনি চাইলে এটাকে এরকম চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আমরা তাহলে এখন কিছু করি না, আপনি আপনার মতো করে এগুলো এক্সপেরিমেন্ট করবেন, করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটা ইনেবল করা আছে যেভাবে। এখন যদি আমরা নেভিগেশনে আসি, এখানে দেখি হচ্ছে ট্র্যাক অর্ডার পেজ একটা পাবো, ট্র্যাক ইউর অর্ডার নাও, পেয়েছি, দেখছেন। এবার অ্যাড করে দেই, এখানে সেভ দিই নাই, সেভ দিব, এখানে সেভ হোক হয়েছে। এবার রিলোড দেই, চলে আসছে। এবার এখানে পেজে যান, এই যে পেজ চলে আসছে, ট্র্যাক ইউর অর্ডার নাও। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, দেখছিলেন আমি যে বলছিলাম আপনাদেরকে, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার এই যে হোয়াইট আছে। আপনি চাইলে এই যে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্ড মানে এই যে পেজের ফিল্ডটা, হ্যাঁ, হোয়াইট কালার। তারপর এই যে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সট কালার এখন কি আছে, এই কালারটা আছে, আপনি যে এটা টেক্সট কালার, এটা মানে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে বাটনের কালারটা এখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আর হোয়াইট হোয়াইট হচ্ছে এই টেক্সট। আপনি কি করবেন, এটাকে একটু আমি জাস্ট এটাকে সাজেস্ট করে দিই, সেটা হচ্ছে যে ইয়েলো ব্ল্যাক। অন্য কি কি আছে আর, ট্র্যাক অর্ডারটা সেভ সাকসেসফুলি, তারপরে হচ্ছে যে ট্র্যাক অর্ডার ইনেবল করা আছে, কন্টাক্ট ফ্রম, হ্যাঁ,
কন্টাক্ট আস ফর্মের ব্যাপারটাও একদম সেম, যে ফর্ম অপশনে যাবেন, ইনেবল করবেন, তারপর কন্টাক্ট আস ফর্মের ইমেল কোন ইমেলে নেবেন, আপনি এখানে যেই ইমেলটা দিবেন সেই ইমেলে আপনার কন্ট্রাক্ট, যে কেউ যদি কন্ট্যাক্ট করে সেই মানে কোন ইমেলে সে কন্ট্যাক্ট করবে এই ইমেলটা এখানে দিবেন, লেখা আছে, ওগুলো পরে পরে বুঝতে পারবেন। তারপরে কন্ট্যাক্টের মধ্যে ভিজিটর নেম ইজ রিকোয়ার্ড, নেম রিকোয়ার্ড থাকবে, মানে হচ্ছে যে নেম দিতে হবে। তারপর ভিজিটর ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড দেবেন, ফোন নাম্বার অপশনে রাখবেন, ভিজিটর কোশ্চেন বলতে ভিজিটর কোশ্চেন করবে, হ্যাঁ সেটা তো রিকোয়ার্ড দিবিনি, রিকোয়ার্ড দিতে হবে। পেজ টাইটেল কন্টাক্ট বা গেট সাপোর্ট, গেট সাপোর্ট অথবা দিতে পারেন হচ্ছে যে হাউ ক্যান আই হেল্প ইউ, বা জাস্ট মানে যেটা দিতে পারেন আর কি। হ্যাঁ, কন্টাক্ট আস, আচ্ছা এটা এভাবে দিলে অ্যাডভান্স অপশনে ওই যে সেম সিস্টেম কালার টালার চেঞ্জ করার মানে পেজের অপশন চলে আসবে সবগুলা, তাহলে কি হবে সেম আপনাকে, তাহলে এগুলো একটু জাস্ট ঘেটে ঘুটে দেখলেই আপনি বুঝে যাবেন। আমি এখন যদি সবগুলো টাস্ক ধরে ধরে করতে চাই তাহলে এক ক্লাস মানে একটার জন্য একটা ক্লাস লাগবে, যদিও একটা টপিক একটা মানে সবগুলো টপিক একটা অ্যাপ্লিকেশনে দিছে, কিন্তু টপিকগুলো কিন্তু আলাদা আলাদা, এগুলোর জন্য কিন্তু মানুষ আলাদা একটা অ্যাপ্লিকেশন ইউজ করে। আপনি এই অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনের মধ্যেই সবকিছু থাকবে, মানে কোনো এখানে যেহেতু কন্ট্রাক্ট ক্লাস আছে এফএকিউ সেকশনটা দেখাই, তারপরে বুঝতে পারবেন। এফএকিউ সেকশনে গেলেন, আপনি কোন সিস্টেমে নেবেন, এটাতে নেবেন না এটাতে নেবেন, এটার সিস্টেমটা এটা সার্চ সহ আছে, সার্চ সহটাই নেই না, এটা মোটামুটি ভালো আছে, সার্চ ছাড়া এটা সার্চ এফএকিউ, এফএকিউ এর মধ্যে লিখতে পারেন যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেহেতু ফুল লেখাটা লিখতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে অ্যাডভান্স অপশনে যে সেম ব্যাপার, তারপরে কোশ্চেনের বিষয়, কোশ্চেন কি কি থাকবে, যে এডিট, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ মাই অর্ডার শিপিং, এগুলো তারা বাই ডিফল্ট কিছু দিয়ে দিছে, আপনি অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী এখানে কোশ্চেন ইভেন এখানে অ্যান্সার দিয়ে দিয়ে ক্লোজ অ্যাক্টিভেট, আর অনেকগুলা আছে, ওরা অনেকগুলা দিছে অপশন। হ্যাঁ, এতগুলা লাগবে না, আপনি এগুলা তাহলে যেগুলো লাগবে আপনি চাইলে, কারণ এখন এইটা লাগলো এটা ইনেবল করতে পারবেন, এটা বাদ দিয়ে দিলে আবার এটা লাগবে না এটা ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, এরকম করতে পারবেন। আর কোশ্চেন কি করবেন, ওই যে বললাম এডিটে গিয়ে এখানে কোশ্চেন এখানে অ্যান্সার দিয়ে দিয়ে ক্লোজ, তারপরে ঝামেলা শেষ, কি করবেন নিচে আসবেন সেভ, প্রত্যেকগুলোতে সেভ। এবার লাইভ চ্যাটের অপশন, লাইভ চ্যাটে কি হবে, এখানে ইনেবল করবেন, করার পরে এই যে হোয়াটসঅ্যাপে নেবেন লাইভ চ্যাট কোনটা, এই যে এটা লাইভ চ্যাট, আমরা এখন টিডিওটা ইউজ করতেছি, এখানে আপনি লাইভ চ্যাট যদি দেন তাহলে কি হবে না মেসেঞ্জারে নেবেন না আদার্সের মধ্যে মনে হয় আর কি অপশন থাকতে পারে দেখি তো। আচ্ছা শপিফাই চ্যাট সিস্টেম আছে, আমরা টিডিওটা দিয়ে দিই, দেখেন সিস্টেমটা দেখেন, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নিলে আবার এই যে আমার হোয়াটসঅ্যাপ নিয়ে নিছে, তারপরে যে মেসেঞ্জারে নেবেন কিনা, মেসেঞ্জারে নিলে আবার মেসেঞ্জার নিবে, আপনার কোন মেসেঞ্জারে নেবেন সেই মেসেঞ্জারে লিঙ্ক দিবেন, একদম ইজি কাজ। তারপর আদার্সে গেলে আপনাকে অপশন দেবে হচ্ছে অ্যাপ্লিকেশন, এই যে টিডিও চ্যাট অ্যাপ মাস্ট বি ইনস্টলড অন ইউর স্টোর অ্যান্ড ইনেবল, কি বলছে আমি টিডিও চ্যাট এটা ইনেবল, মানে তারা তিনটাকে সাজেস্ট করে, তারা তিনটা অ্যাপ্লিকেশন সাজেস্ট করে, মানে তাদের সাথে কন্ট্রিবিউট করা যায়, সেটা হচ্ছে তিনটে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেটা হচ্ছে শপিফাই চ্যাট, সেটাও ফ্রি, টিডিও ফ্রি, এটাও ফ্রি। এখন আপনি কি করবেন জানেন, আমার এটা টিডিও যেহেতু ইনস্টল করা আছে আমি টিডিওটাকে অ্যাড করে দিছি, আর সেটা তারা বলেও দিছে যে এটা অবশ্যই ইনেবল করা, ইনস্টলের পরে কনফিগার করা থাকতে হবে, তারপর কি সেভ করার এফিতে দেখাইছি, কন্টাক্ট লাইভ চ্যাট দেখাইছি, হোয়াটসঅ্যাপের মধ্যে বা সোশ্যাল অ্যাপ যেটা হোক, সোশ্যাল শেয়ার, হোয়াট ইজ সোশ্যাল শেয়ার না, আমাদের সাইটে কোনো সোশ্যাল শেয়ারের সিস্টেম এখনো অ্যাড করা নাই, এফএকিউটা আসবে, এফএকিউ সেকশন কি নিচে আছে দেখি তো, নাই, অ্যাড করলে হয়ে যেত, আচ্ছা যাক অ্যাড করার দরকার নেই, নতুন করে মোটামুটি সময় লাগবে। আমরা এখানে মাথায় রাখবো যে বিষয়টা সেটা হচ্ছে কি, যদি আমরা এই অ্যাপ্লিকেশন ইউজ করি তাহলে 1 2 3 4 এই চারটা জিনিসের পেজ আমাদের আর আলাদা করে পেজে গিয়ে ক্রিয়েট করতে হবে না, আমি বারবার বলছি, তাহলে হবে কি জানেন দুইটা হয়ে যাবে, তখন আপনি কোনটা লিঙ্ক ধরবেন আপনি নিজে বুঝবেন না, ঝামেলা করে যাবেন, আর নতুন অবস্থা হলে তো একদমই ঝামেলা করে যাবেন, তারপর জাস্ট নেভিগেশনে এসে ধরাই দিবেন, ঝামেলা শেষ হয়ে যাবে। সোশ্যাল শেয়ারটা হচ্ছে রিলোড দিলাম, মানে এফএকিউ সবকিছু সেম, ইয়াটা, তারপরে আপনার যে ট্র্যাক ইউর অর্ডার এগুলা ওই যে বললাম কাজ করবেন, ওইখানে কনফিগার করবেন, তারপরে অটো পেজ চলে আসবে, পেজগুলা আপনি হোম হেডারে ধরাবেন,
মানে হেডিং সেকশনে এখানে আপনার এই নেভিগেশনে ধরাবেন, হেডারে নাকি ফুটারে ধরাবেন, এটা আপনার ইচ্ছা। তবে ট্র্যাক অর্ডার তো আপনার অবশ্যই উপরে রাখতে হবে, আর নিচে রাখবেন হচ্ছে যে কন্টাক্ট আস, তারপরে বাকি যে ঝামেলাগুলো আছে অ্যাবাউট আস বা এফএকিউটা এখানে রাখবেন। আচ্ছা রাখবেন, বা এখানেও রাখতে পারেন, যে কোনো একটা জায়গায় রাখুন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই পেজটা ধরাবেন যেটা আপনি ডিজাইন করছেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটা হচ্ছে এই যে সেট সোশ্যাল শেয়ার ভিজিবিলিটি অন ইউর শপিফাই স্টোর, ইনেবল করবেন, সেভ দিবেন। এটা লাগবে সোশ্যাল শেয়ার, এই যে সোশ্যাল শেয়ার চলে আসে দেখছেন, সোশ্যাল শেয়ার ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, হোয়াটসঅ্যাপ। এই বিষয়টা কি জানেন, এখানে আপনার স্টোরে কোনো লিঙ্ক থাকবে না, ক্লিয়ার। আপনার স্টোরে আপনার কোনো মানে সোশ্যাল লিঙ্ক থাকবে না। এটা হচ্ছে যে এই লিঙ্কগুলোতে মানুষ আপনার এই স্টোর বা এইখানের কোনো প্রোডাক্ট দিয়ে শেয়ার করতে পারবে। ধরুন কথার কথা, আপনি আপনার স্টোরে একটা ভিজিটর আসলো, আসার পরে সে এই প্রোডাক্টটা এখন সে চাচ্ছে কি করতে, শেয়ার করতে এখন, বা এই লিঙ্কটা সে শেয়ার করতে চাচ্ছে, বা একটা যেকোনো একটা কিছু শেয়ার করতে চাচ্ছে, তখন সে কি করবে, এখন অন্য একটা ট্যাবে যাবে, সেখানে গিয়ে সে টুইটার ওপেন করবে, সেই টুইটারে লগ ইন করে সেইখানে গিয়ে তারপর আপনার এখানে আবার এসে আবার সেখানে গিয়ে পোস্ট করবে। এত আমার না করার জন্য কি করছে, এই সিস্টেমটা রাখছে, সে সরাসরি টুইটারে এখান থেকে ক্লিক করে যেতে পারবে, অটোমেটিকলি তার টুইটারে চলে নিয়ে নেবেন, নেওয়ার পরে সে সেখান থেকে যে লগ ইন করা অটো থাকবে, না হলে লগ ইন করে জাস্ট কি পোস্ট করে দিবে। তার জন্য কি নতুন একটা ট্যাব ওপেন করা লাগবে না, এটি হচ্ছে বিষয়। এটা মানে তাকে মনে করে দেওয়া যে এটাকে শেয়ার করো, শেয়ার করো। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আরকি। তবে এটা এই ছাড়া আর কোনো কাজ নাই। আর মোটামুটি অন্যান্য বিষয়গুলো আপনারা কনফিগার করবেন। কনফিগার করলে ভিতরে যাবেন। সোশ্যাল শেয়ার সবকিছু আমরা দেখছি। হোয়াটসঅ্যাপ ছাড়াও আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ছাড়াও মেসেঞ্জার or others like with application, মানে অ্যাপ্লিকেশন, এই তিনটা বিষয় দিয়েও আপনি কি করতে পারবেন, এই যে লাইভ চ্যাট করতে পারবেন। এই সিস্টেমটা একটা তাহলে ইয়াতে এই বিষয়গুলো সব পাচ্ছেন আপনি। তাহলে কি করতে হবে, মোটামুটি দুইটা প্লাগইন বা দুইটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করলে মোটামুটি অনেকগুলো কাজ আপনি করতে পারছেন একটা সাইটের। কি বলে এটাকে, মার্কেটিং অ্যাপ্লিকেশন বলতে পারেন এগুলোকে, এটাও কিন্তু মার্কেটিং অ্যাপ্লিকেশন। তারপরে যে এফএকিউ বিষয়গুলো, এফএকিউটাকে ডিজাইন করা, এখন একটু করে অ্যাড করার একটু দেখাতে পারতাম। প্রতিদিন ভাবি যে অল্প সময় শেষ করে দেবো, হয় না, নেটের সমস্যা করে, না হয় আপনার কনফিগারে আসলে ধরে ধরে বোঝানোটা অনেক প্রবলেমের ব্যাপার, সব কিছু ধরে ধরে বোঝাতে অনেক সময় নিয়ে নেয়। এই যে গেলাম নেভিগেশনে গেলাম, আপনাদের অবশ্যই এগুলো নিজেদের বুঝে বুঝে, যেহেতু ইংলিশ জানেন, কনফিগার করে 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 দেখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, না বুঝলে তো অবশ্যই স্ক্রিনশট সহ পোস্ট দেবেন ফেসবুকে। সেইখানে যদি মানে সমস্যা হয় তাহলে আমি স্পেসিফিকলি প্রবলেমটা সলভ করতে পারলাম, কিন্তু এখানে এখন আমি দেখা গেছে যে আমি সবগুলো যদি ধরতে ধরতে কাজ করতে করতে যাই, তাহলে মনে করেন যে একটার মধ্যে আমার প্রায় 20 মিনিট 30 মিনিট সময় নিয়ে নেবে, অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, দেখছেন এই যে এফএকিউ সিস্টেমটা একটা সার্চ বারের মতো থাকবে, আর বাকিগুলো এরকম লেখা থাকবে, নিচে অ্যান্সার থাকবে। আরো দিলে আরো হবে, আমরা তো অল্প করে দিছি। তবে এই অ্যাপ্লিকেশনের একটা সমস্যা ছোট আছে, ডিসঅ্যাডভান্টেজ যেটা না বললি না, সেটা হচ্ছে তাদের ওয়াটারমার্ক দেওয়া আছে। হ্যাঁ, থাকুক, তাতে কি, কেউ নিয়ে কিনুক, এটা তো সমস্যা নাই। মানে তারা কি তাদের প্রচার করতেছে, করুক, কোনো সমস্যা নেই, আমাদের তো কাজ হচ্ছে, তাই না? আমরা বাকি বিষয়গুলো আমরা কনফিগার করব আর দেখব। হ্যাঁ, আমাদের আজকের ক্লাস, এখন কোশ্চেন থাকলে করতে পারেন, সেরে ফেলি। এনি কোশ্চেন? 1 মিনিটের মধ্যে। জি ভাই, আমার কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, করেন। আচ্ছা, আমরা যে টেস্টিমোনিয়াল যে স্লাইডটা ইউজ করছি, ঠিক আছে, স্লাইড, এটাতে কি আমরা যে স্লাইডার, তো এখানে কি আপনার রিয়াল বায়ার যারা শপিফাই স্টোর থেকে পারচেজ করবে তাদের ডিটেলসটা, মানে তারা যে রিভিউটা দিচ্ছে ওইটা কি ওখানে শো করবে, না আমরা যে কয়টা অ্যাড করে দিব আদারওয়াইজ অন্য সাইট থেকে সে কয়টাই অনলি শো করবে? আপনি এটা ম্যানুয়ালি, অটোমেটিকলি সিস্টেম না। আচ্ছা, আচ্ছা, এটা ম্যানুয়ালি বলতে গেলে আপনি আমি যেটা করতে অ্যাড করবেন, পারবো হ্যাঁ, এই যে দেখালাম, এটা? আপনি ছবি অ্যাড করবেন, আপনি এটা একটা ভালো কোয়েশ্চেন করছেন। সেটা হচ্ছে যদি আপনার সাইট, এটা কোন সময়ের জন্য জানেন, নতুন সাইটের জন্য এটা বেস্ট অ্যাপ্লিকেশনটা।
আর পুরান সাইটের হ্যাঁ, হ্যাঁ, জন্য হ্যাঁ। কোনটা বেস্ট সেটা আরেকদিন আরেকটা রিভিউ অ্যাপ্লিকেশন বা গুগল রিভিউ, হ্যাঁ ওইগুলো একদিন দেখাবো। এটা হচ্ছে যে আচ্ছা। নতুন সাইটের জন্য আর বেস্ট। নতুন এটা এটার জন্য বেটার হবে। আর এক্ষেত্রে হচ্ছে কোনো বায়ার যদি পারচেজ করে সে রিভিউ দিতেছে, সেক্ষেত্রে কি প্রতিটা প্রোডাক্টে সেই রিভিউটা আলাদা আসবে না? পার্টিকুলার প্রোডাক্টের রিভিউ দিলে পার্টিকুলার প্রোডাক্টে চলে যাবে। আর আপনি আরেকটা চলে অ্যাপ্লিকেশন যাবে। ইউজ করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনটাতে একদম অল রিভিউগুলো থাকবে। আচ্ছা, মানে একটা ওটা জেনুইন একটা রিভিউ গুলা পেজই থাকবে। থাকবে। ধরুন একটা পেজই থাকলো এখানে, হ্যাঁ? উপরে। এখানে একটা পেজ, ধরুন আচ্ছা, এখন এটার নাম হচ্ছে FAQ। একটা পেজ রাখলেন যে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস নামে, এখানে একটা পেজ দিলেন। সেই পেজে গেল, সেখানে গ্যালারি অনুসারে আপনার ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের ভিডিও অনুসারে সবকিছু সেখানে থাকলো। রিভিউ সহ সবকিছু থাকলো। যেটা ওই যে অ্যামাজনে একটা রিভিউর আলাদা একটা অপশন আছে না? সেটার হ্যাঁ, মতো। হ্যাঁ, হ্যাঁ। সেটার মতো করে আপনি একটা সিস্টেম রাখতে পারেন। সেটা কখন? পুরোনো সাইট, নতুন সাইটে না। আপনার নতুন সাইটের জন্য আচ্ছা, আপনি আচ্ছা। এটা করতে হবে ম্যানুয়ালি ফর আচ্ছা, ট্রাস্ট ম্যানুয়ালি বিল্ডিং। যেটা আমরা করলাম, সাপোজ হ্যাঁ। তো এক্ষেত্রে কি হচ্ছে কপিরাইটের কোনো ইস্যু থাকতে পারে? হতে পারে কি? ওই যে কপিরাইটের জন্য ইমেজগুলো আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন, মানে স্ন্যাপ করে। আর লেখাগুলো আপনি আচ্ছা, অ্যামাজন থেকে যদি নেন তারপর একটু হালকা মডিফাই করবেন। আর অথর নেমটার এগুলো কোনো সমস্যা নাই, তার এই ৬টা নেম মিলে কিছু হবে না। আর বাকি ব্যাপার হচ্ছে যে আপনার এখানে সরাসরি অ্যামাজন থেকে যেটা আনবেন সেটা তো মিলবে না কখনোই না। সো একটু না একটু মডিফাই করতে হবে। আর এটা কপিরাইটে নেবে না। আচ্ছা। ডোন্ট ওয়ারি। আরেকটা বিষয়, এক্ষেত্রে যে আপনি অথরডেম বা লিঙ্কটা অ্যাড করছিলেন, যেমন কোনো কাস্টমারের যে আপনি ওখানে ক্লিক দিলে ওখান থেকে তার ফেসবুক পেজে চলে যাচ্ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে, ইস্যু হতে পারে? সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তো। তার লাভ হইলো। তার একটা ব্যাকলিংক পাইলো। আপনি আমারটা ঠিক দিতে হইলো। পারেন। মানে কথাটা আরকি এরকম। আচ্ছা না ঠিক আছে। হ্যাঁ, বুঝতে আপনি পারছি। যেকোনো মানে তবে ইউকে, ইউএসএ, ইটালি মানে বিদেশি মানুষদের দিলে তারা বিষয়টা, যেমন আপনার সাইটটা ধরুন ইটালি বেসড, হুম, ইউকে বেসড, হ্যাঁ, হ্যাঁ। ইউএসএ বেসড, তখন ওই দেশের মানুষের ওই অথর দেশেরই দিলে তৈরি দিলে দিতে হবে। বুঝতে সুবিধা হবে আরকি। মানে বিশ্বাস বিশ্বাস করতে সহজ হবে। যে না আসলে এই প্রোডাক্ট এখানে সেল হচ্ছে। তারপর আরেকটা অ্যাপ্লিকেশন, আমি আরো অ্যাপ্লিকেশন দেখাবো ট্রাস্ট বিল্ডিং এর জন্য। সমস্যা নেই, মার্কেটিং এর। আচ্ছা, ঠিক আছে। আজকে জাস্ট এই এটাই ২ টা আমার একটু আরকি। হ্যাঁ। কনফিউজ ছিল। এনি মোর কোয়েশ্চেন? ভাই আমার একটু দেখেন কেমন হয়েছে। হুম, আমরা গ্রুপে পোস্ট করছি। মেসেজ করছেন? হ্যাঁ, গ্রুপে পোস্ট করছি আমার ইয়েটা। গ্রুপে পোস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, পোস্ট করছি, অ্যাপ্রুভাল দেননি তো। ও অ্যাসাইনমেন্টটা? শাবাব ভাই? হ্যাঁ, জি 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 আচ্ছা ক্লাস শেষ তো করে দিই দেখেন। তাহলে। যদি কোশ্চেন না থাকে আজকে ক্লাসের উপরে, তাহলে ক্লাস শেষ করে দিই।